আপনার লাগেজ আমি লইতে যাবো কি লেখা কি কোন দেন আমি কোনো কুলি টুলি না নিজেরটা নিজে লয়ে যান। আমি তোমাকে লাগেজ নিতে বলছি, তুমিই নিবে, ব্যাস। এত কথা তো শুনতে চাই নাই। আর কি মুসিবতে পড়লাম রে বাবা, আপনি কি বুঝেন না নাকি? কইলাম না আমি কোনো কুলি না, নাকি একটা কুলি ডেকে দিব আপনারে? আমি কি তোমাকে কুলি রাখার কথা বলেছি? তোমাকে আমি লাগেজ নিতে বলেছি, তুমিই নিবে। কুলি রাখার প্রয়োজন হলে তো আমি নিজেই ডেকে নিতে পারতাম, তাই না? দেখো আমি এনে একজনের লোক অপেক্ষা করতেছি, ঢাকা থেকে আমার একটা লোক আইবো, হেরোলে বাড়ির যেতে হইব। হ্যাঁ যদি আমারে না পায় একলা একলা বাড়ির দিকে যায়, চাচা জান আর আমার আস্থা রাখবো না। আমার চাচা জানটা তুমি চিনো না, তাই তোমার অনুরোধ করতেছি, তুমি আমার বোন লাগো, তুমি এন থেকে যাও গা, নিজের ব্যাগটা নিজেই লয়ে যাও। বইন ডাকো আর যাই ডাকো, তুমি লাগেজ না দিলে আমি এখান থেকে যাবোই না। আরে কি যন্ত্রণা, এই মায়া কি বাংলা কথা বুঝে না নাকি? হ্যাঁ আর কত ভাবে বুঝায়? আরে সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠছে? আর তুমি থাকো, আমি গেলাম। আরে এই দুলাল ভাই, এই নাম জানলো কেমনি? তুমি আমাকে চিনতে পারো না? আমি প্রিয়া। কোন কেয়া? আরে আরে কে আমগো কি 5 বছরে তুমি এত বড় হয়ে গেছে, আমি তো তোমার চিনতেই পারিনি। ব্যাগ আমার কাছে দাও। তুমি কিন্তু আগের মতোই আছো, তোমাকে আমি প্রথম দেখে চিনে ফেলছি, একদম চেঞ্জ নাই। আমি বুঝতে পেরেছিলাম তুমি এতদিন পর আমাকে দেখে চিনতে পারবে না, তাই একটু মজা করলাম। গরিবের চেহারা আর ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। বাহ, খুব দামি দামি কথা বলা শিখে গেছো। আমার কথা বাদ দাও, তোমার কথা কও, তুমি কেমন আছো? আর একলা একলা আইছো যে, চাচা চাচি আহে নাই? আব্বু আম্মু বিদেশে গেছে, এই জন্য ওনার আসে নাই। চলো তাহলে বাকি কথা বাড়ি যাইতে যাইতে বলো। চলো। গ্রামে আসার পর থেকে আমার এত ফুরফুরা লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। গ্রামে এত সুন্দর, আমার এত ভালো লাগছে। কিন্তু আমি বুঝি না আব্বু যে কেন এমন সুন্দর পরিবেশ রেখে শহরে বাড়ি করেছে। না কত হইলো যে আমাগো তো আশেপাশে কোনো স্কুল কলেজ নাই, যা আছে অনেক দূরে দূরে। পোলাপানে অত দূরে গিয়ে পড়ালেখা করতে অনেক কষ্ট হয়। তাছাড়া আরো নানান কারণ আছে, সব কথা তোমার এখনই কন যাব না। আমার কথা ছাড়ো তো, তোমার কথা বলো, তুমি কেমন আছো? আমার আর কি, আছি কেমন আছি তা তো দেখতেই পাইতেছো। ভালোই তো দেখছি, তার মানে ভালোই আছো। তুমি যখন কইতাছো ভালো আছি, তাহলে মনে হয় ভালোই আছি। তা তোমার বউ কেমন আছে? বউ বউ বাপের বাড়ি আছে, বাপের বাড়ি আছে তো তো আমি জানি না কেমন আছে। এই তুমি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছো? তুমি তো আমাকে দাওয়াত দিলে না, তুমি যদি দাওয়াত দিতে আমি কিন্তু সত্যি সত্যি চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, পরের বার যখন বিয়ে করুম তখন তোমার দাওয়াত দিব।
তার মানে তুমি কি আবার বিয়ে করবে? হ্যাঁ, আমি তো চিন্তা করছি প্রতি বছর একটা করে বিয়ে করব। বাহ, দারুণ আইডিয়া তো। তোমার আইডিয়া আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু এরপর যখন বিয়ে করবে তখন আমাকে দাওয়াত দিবে। অবশ্যই দাওয়াত দিব। ওই দেখো হাসতাছো কে? তোমার কি মনে হয় আমি তোমার লগে মস্করা করতেছি? মশকরা? ও পান, তুমি তো জানোই না মশকরা কিভাবে করতে হয়। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দিব। এখন তোমার বউয়ের ছবি দেখো তো, দেখি তোমার বউ কেমন সুন্দরী। ছবি? ছবি তো আমার কাছে নাই। বুঝছি কি, আমার তো বাটন ফোন, বুঝছো? বাটন মোবাইলে তো ছবি উড়ান যায় না। কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। ছবি না দেখাইতে পারলো আমার বউরে আমি তোমার বাস্তবে দেখাবো না। তখন দেখবা আমার বউ মাশাল্লাহ অনেক সুন্দরী। পুরা 5 গ্রামে আমার বউয়ের মতো সুন্দরী বউই নাই। বাহ, তুমি তো খুব ভাগ্যবান। আচ্ছা, একটা কথা বলো তো, কি কথা? তোমার বউ বেশি সুন্দরী নাকি আমি বেশি সুন্দরী? না, তুমিও সুন্দর আছো মাশাল্লাহ, কিন্তু তোমার চাইতে আমার বউ অনেক সুন্দর। বাহ, বউয়ের সাইড নিচ্ছ না? ঠিক আছে ঠিক আছে, দেখবো না তোমার বউ কেমন সুন্দরী। আচ্ছা ঠিক আছে, দেখো। এখন তাড়াতাড়ি চলো, চাষি বউয়ে রয়েছে। চলো। চাচি, ও চাচি। চাচি, হইছে আমার আর তোর জড়ায় ধরতে হবে না, তোর লাগে আমার কোনো কথা নেই। এতদিন পরে বুঝে চাষির কথা মনে পড়লো। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তাই তো আব্বু আম্মুর সাথে বিদেশে না গিয়ে এখানে চলে আসছি, কারণ আমার এখানে আরেকটা আম্মু আছে। হইছে আমার আর তোর পাম দেওয়া লাগবো না। কি আমি পাম দিই? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলা? হ, কইতে পারছি। আচ্ছা হন, এইসব কথা হন বাদ দে। আমি কি চিন্তা করছি জানোস? জানি। তুই কেমনে জানোস? আমি কি তোরে কইছি? তুমি না বললো আমি জানি। কি জানোস ক? এই যে তুমি আমাকে আর শহরে যেতে দিবে না, এখানে তোমার কাছে গ্রামে রেখে দিবে, আর আব্বু আম্মু কল দিলে বলবে আমি তোমারই মেয়ে, তাই না? হ, তুই তো আমারই মাইয়া। অবশ্যই আমি তোমার মেয়ে, তা না হলে এত দূর থেকে তো আমি এখানে ছুটে আসতাম না। এখন কি সব কথা বাইরে দাঁড়ায় কবি নাকি ঘরেও যাবি? চাচি, খুব খিদা পাইছে। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ালো নাকি গোসল করবি? গোসলই তো করা উচিত। তুমি খাবার রেডি করো, আমি 5 মিনিটের মধ্যে গোসলটা সেরে আসি। আচ্ছা, আমি খাবার রেডি করতে করতে তুই গোসল করে রাখিস। আয় চল। চাচি, আমাকে একটা পান দাও না, আমিও খাবো। একদমই না, তুই হঠাৎ করে পান খেলে তোর মুখ পুড়ে যাবো। এরপরে ভাত খাবি কেমনে? ওই তোর লিগা যে আমি এত কষ্ট করে তোর পছন্দের খাওয়ান গুলা রাঁধছি, পরে এগুলা খাইবো কে? তুমিও তো পান খাচ্ছ, তোমার মুখ পুড়ে যাবে না? আমার তো অভ্যাস আছে, আমার কিছু হইব না। তুই হঠাৎ করে খাইলে মুখ পুড়ে যাবো। একটা দাওই না চাচি, একদিন খেলে কিচ্ছু হবে না। না, তোর পান খাওয়ার কোনো দরকার নাই। ডাব খাবি? দুলালের কই ডাব পাইরে দিতে? না, আজকে থাক, আরেকদিন খাবো। চাচি, দুলাল ভাই কোথায়? আছে হয়তো বা আশেপাশে কাজ কাম করতেছে। কেন, হ্যাঁ দরকার কেন? তাকে একটু ডেকে দাও না, দরকার আছে। কি দরকার আমারে ক? একটু ডেকেই দাও না, তাকে নিয়ে এক জায়গায় যাব। ও দুলাল, এই দুলাল, দুলাল রে, কই যাইবি? কি ডাকছেন? তুমি কি ব্যস্ত? হয়তো কাম করতেছি। তোমাকে নিয়ে এক জায়গায় যাব, কাজ পরে করো, এখন চটজলদি রেডি হয়ে নাও। কই যাইবি? আমার তো কিছু কইলি না। দুলাল ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব। কার শ্বশুর বাড়ি? দুলাল ভাইয়ের। দুলাল ভাইয়ের বউ নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তাই গিয়ে নিয়ে আসি। দুলালের শ্বশুর বাড়ি? দুলাল আবার বিয়া করছে কবে? কেন, আমাকে তো বললো তার বউ নাকি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, তার বউ নাকি অনেক সুন্দরী, তার বউকে ছাড়া তার দিনই চলছে না। হইছে, এই দুলাল যা কাম কর গিয়া। আচ্ছা, আমি তোমারে কইছি আর তুমি সত্যি সত্যি বিশ্বাসও করে লাইছো? হ্যাঁ, আমার মতো পোলার বিয়ে করবো কে? আমি তো তোমার লগে মজা করতেছিলাম। হ্যাঁ, এটা সত্যি কথা। ওরে বিয়া করবো কেডা? একটা মাইয়ার লগে বিয়ার কথা ফাইনাল করছিলাম, কিন্তু 2 দিন পরে মাইয়া নিজে না করে দিছে। এরপরে শুনলাম গার্মেন্টসের এক পোলার লগে বিয়া করে ফেলাইছে। একদম ঠিক কাজ করেছে, মানুষের সাথে মিথ্যা কথা বলে এমনই হয়। ও, তোমরা এখন আমার লগে মজা লইতেছো না? আচ্ছা লও, যত খুশি মজা লও। তাই আমিও কইয়া দিলাম 3 মাসের মধ্যে, একবারে গুন্না গুন্না 3 মাসের মধ্যে আমি বিয়া করে এলাম। আর ওই মাইয়ার থেকেও সুন্দরী মাইয়া বিয়া করুন, তখন দেখো। ওই যা, তুই গিয়া কাম কর, আমরা পাগল ছাগলের কথা শুনি না। আচ্ছা, শুনতে হইব না।
আমার কথা আপনাকে কারোরই শুনতে হবে না, যাই আমি। এই যে তোমার না কইছি একটা দামি মোবাইল কিনবা, এই মোবাইলটা ভিডিও করলে তোমারে ভালো মতন দেখন যায় না। এই যে শুনতেছো, ঝাপসা দেখা যায় এই মোবাইলটায়, গোলা গোলা দেখা যায় তোমারে। তুমি যে আছো এটা বোঝা যায়, কিন্তু কই আছো এটা বোঝা যায় না। এটা দামি মোবাইল কিনবা, বুঝছো? আচ্ছা আমি তোমার একটা দামি মোবাইল কিনে দিব, যেটা দিয়ে একবারে চকচকা দেখন যাবো তোমারে। বাজারে সবচাইতে দাম যে ফোনটা, এটা কয় টাকা হইব? কত? 20,000? আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার, আর 20,000 টাকা কোনো ঘটনা হইলো? যাও, আমি তোমারে আগামী সপ্তাহে 20,000 টাকা দিয়ে দিম, বুঝছো? তুমি প্রথমে 20,000 টাকা নিয়ে একটা দামি দেখা মোবাইল কিনবে। দোকানদারে কইবা যে এমন একটা মোবাইল দিবেন যেটা আপনার দোকানের সবচাইতে দামি, আর যেটা দিয়ে ভিডিও কল করলে চকচকা দেখা যায় একবারে, এরকম একটা মোবাইল কিনবা, ঠিক আছে? ঠিক আছে। আর শুনো, এই দামি মোবাইল কেনার আগ পর্যন্ত আমার ভিডিও কল দিবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো তাই। এই দুলাল ভাই, তুমি এখানে দাঁড়াও, তোমার ভাইকে ছবি তুলে দিই। আরে না, আমার ছবি তুললে কি হইব? তুমি তোমার ছবি তুলো। তুমি এত বেশি কথা কেন বলো? তোমাকে যা বলা হচ্ছে তাই করো, দাঁড়াও। এই দেখো, সুন্দর আছে না? আরে বাপরে, এইটা মনে হয় অনেক দামি মোবাইল না? কয় টাকা দাম নিছে? মোবাইলের দাম জেনে তুমি কি করবা? না এমনি জানি না রাখতাম আর কি, যদি কোনোদিন কিনি। তোমার ফোন কেনা লাগবে না, আমি তোমার ফোনের একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা, তুমি কি সাঁতার জানো? হ, সাঁতার জানুন না কে? গ্রামের বলা সাঁতার জানুন না, কি কও? আমাকে সাঁতার শিখাবে? তুমি সাঁতার শিক্ষা কি করবা? তুমি থাকো ঢাকায়, অনেকে নদী নালা খাল বিল আছে। না, আমি সাঁতার শিখতে চাই, আমাকে একটু শিখাও না। না না, চাচি জানলে একবারে আমার আস্থা রাখবো না। আরে চাচি কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, শিখামুনি। এখন চলো বাড়িতে যাই। না না, এখানে আরেকটা কাজ আছে। কাম? তোমার আবার এনে কি এর কাম? আমি এখানে একটা ব্লগ বানাবো। কি বানাইবা? ও আরে ছাড়ো, তুমি ওসব বুঝবে না, তুমি শুধু ফোনটা ধরে দাঁড়িয়ে থাকবে, পারবে না? নাও। ও, তোমার ভিডিও করে দিতে হইব? আরে মনে করছে এটি আমি বুঝুম না? না শোনো, আমারও একটা টাচ মোবাইল আছিল, এটা দিয়ে আমিও টিকটক বানাইতাম। আমাদের মোবাইলে কি হয়েছে? মোবাইলটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আরে আচ্ছা সমস্যা নেই, নাও। দুলাল ভাই, এই দুলাল ভাই, জেগে আছো? দুলাল ভাই, তুমি এত রাইতে ঘুমাও নাই? না ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে এসে গল্প করি। আরে কি কও? গল্প করবো মানে? এত রাইতে চাচা চাচি দেখলে কি কইব? কিছুই না, বলবো গল্প করতে আসছি। আমি জানি তুমি অনেক লেট করে ঘুমাও, আর তাছাড়া আমারও আর্লি ঘুম আসে না। আর দেখো এখানে নেট এত স্লো যে কোনো ভিডিওই লোড হচ্ছে না। দেখো তুমি শহর থেকে আইছো তো, এখনো গ্রামের অনেক কিছুই বুঝো না, মানুষে দেখলে সমস্যা হইব। তুমি যাও গা। এখানে তো আশেপাশে কেউই নাই, আর কেউ দেখলেই বা কি সমস্যা? ওরে বাবারে, তোমার কেমনে বুঝাই? এত রাইতে একটা যুবক পুরুষের ঘরে এখন ঠিক না, মানুষে খারাপ কইব, এবার বুঝছো? বললে বলুক, তাতে আমার কি?
সমস্যা আছে, তোমার না হইলেও আমার আছে। দেখলে আমার চাকরিও যাইতে পারে। এই সামান্য কারণে যদি তোমার চাকরি চলে যায় তাহলে আমি তোমার নতুন চাকরির ব্যবস্থা করে দিব। আচ্ছা বুঝছি, তুমি গল্প করতে আইছো, গল্প না করে যাইবা না না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দুজনে মিলে গল্পই করি। তো একটা কথা, বেশিক্ষণ থাকুন যাবো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওই দিন তুমি একটা গান গুনগুনিয়ে গাচ্ছিলে না, ওইটা একটু শোনাও না। এত রাইতে গান? চাচাই শুনলে আমার পিটাইবো। চাচা এখন ঘুমাচ্ছে, সে তো বুঝতেই পারবে না, তুমি গাও। আচ্ছা গানই গাউন লাগবো? তুমি না গল্প করতে আইছো, গল্প করলে হইব না? না, আমি আসলে ওই গানের কলিগুলো মনে করতে পারছি না, তোমার কাছ থেকে শুনে ওই গানটা দিয়ে আমি টিকটক ভিডিও বানাবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে গায়ে শুনে। হ্যাঁ, আমার মনের দোকানে রে মুড়ি, তোমার লাগি সবই ফিরি। মনের দোকানে রে মুড়ি, তোমার লাগি সবই ফিরি। সাথে পীরিতের চানাচুর লইব। আজকে কিন্তু তোমার বাড়ি যাইব বন্ধুরে, আজকে কিন্তু তোমার বাড়ি যাইব। আস্তে আস্তে। গানটা কিন্তু খুব ফানি। থ্যাংক ইউ দুলাল ভাই, ইউ আর দ্য বেস্ট। কি কইলা? মানে তুমি অনেক ভালো, তুমিও ভালা, কিন্তু তুমি একটু বেশিই ভালো। তোমার এই গানটা আমি আমার ঢাকার বন্ধুদের শোনাবো, ওরা অনেক মজা পাবে। আচ্ছা দুলাল ভাই, গুড নাইট। তুমি এইখানে আর আমি তোমাকে সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আমারও খুঁজতেছো? কে কোনো দরকার আছে? কোন কাম থাকলে কও করে দিতেছি। ডাব খাবা? গাছেতে ডাব পেরে দিতে হইব। কি দরকার সেটা আমি তোমাকে পরে বলছি, তার আগে তুমি বলো তুমি এখানে একা একা বসে আছো কেন? তোমার কি মন খারাপ? গরিবের পেট খারাপ ছাড়া আর কিছু খারাপ হয় না। ছি, তুমি এত বাজেভাবে কথা বলো কেন বলো তো? শোনো, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সব মানুষই সমান। তুমি গরিব তাতে কি হয়েছে? চুরি ডাকাতি তো আর করছো না, সৎ পথে উপার্জন করছো, অন্যায় কিছু তো আর করছো না। বরং মন খারাপ তো তাদের হওয়া উচিত যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ পথে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তোমার তো আরো বুক ফুলিয়ে চলা উচিত যে দেখো, আমি গরিব হলেও অবৈধ পথে 1 টাকাও রোজগার করি না। এর চেয়ে আর সুখের কি হতে পারে? এটা কিন্তু তুমি ঠিক কইছো। আমার জানা মতে আইজ অব্দি আমি কারো 1 টাকাও মাইরা খাই নাই। এদিক থেকে ভাবতে গেলে আমি বড় লোক, তোমার চাচার থেকেও বেশি বড় লোক। তোমার কথাটা হইনা মনটা ভালো হয়ে গেছে, তোমার একটা ধন্যবাদ। সরলতা চেয়ে বড় কিছু নাই, যে যত বেশি সরল সে তত বেশি সম্পদশালী। তোমার সরলতা দেখে আমি মুগ্ধ। আমার তো মনে হচ্ছে আমি আর কিছুদিন তোমার সঙ্গে থাকলে তোমার প্রেমেই পড়ে যাব। তোমার কথাগুলো হইনা মনে বড় আনন্দ পাইছি, ভাল লাগছে। জানি না তুমি সত্যি কথা কইছো না মজা করে কইছো, তো প্রেম ভালোবাসা এইসব বিষয়ে তুমি আমার লগে আয়ো না, ফলাফল কিন্তু ভালো হইব না। তুমি তো ভালো করে তোমার চাচারে চিনো না, আমরা তার আশেপাশে থাকে, আমরা চিনি, আমরা জানি হে কেমন মানুষ। তুমি ঢাকা থেকে আইছো, গ্রামে কয়দিন ঘুরতে ঘুরতে ঘুরো বেড়াও, তারপরে আবার চলে যাও। তো একটা অনুরোধ তোমার কাছে, যাওয়ার আগে আমার বিপদে ফেলা যাও। আমি এত বোকা না, আমি সবই বুঝতে পারি। সময় আসলেই বুঝতে পারবে তোমাকে বিপদে ফেলে যায় না বিপদ থেকে উদ্ধার করে যায়। চলো বাড়ির যাই, কাম কাজ ফেলাই এনে বয়ে থাকলে চলবো? আমার তো কোনো কাম নাই, আপনার কাম থাকলে আপনি যান, আমি এখানে আর কিছু করে বসবো। ঠিক আছে বহ, আমি গেলাম। আয় দুলাল, আই সারাদিন কই থাকছিস? তোর কোনো খবর নেই। এইদিকে কাম কাজ সব ভাইসা দিতেছে, তুই কোন ধ্যানে আছিস? আমি তো কিছু বুঝতে পারতাছি না। কি কন? কামেই তো আসছিলাম, এই মাত্রই না আইলাম। আইসা হন, বাজারে যা, তোর চাচাই বড় একটা মাছ কিনছে। হ্যাঁ, কি মাছ নিয়ে বাড়িতে আইবো না ইউনিয়ন পরিষদে বিচার করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আচ্ছা হন, বাজার থেকে টুকটাক সদাই কিনে আনিস, এই টাটকা সবজি টবজি পাইলেও নিয়ে আহিস। তো আমার কাছে তো টাকা পয়সা নাই। আমার কাছেও তো খুচরা টাকা নাই, এক কাম করিস, তোর চাচারতে চাই নিস। না হ্যাঁ রে, আমি টাকার কথা কইতে পারবো না।
হ্যাঁ টাকার কথা শুনলে খালি চিল্লা চিল্লি কর। তোর সাউন্ড লাগবো না, আমি হারে ফোন করে কইতাছি, তুই গেলেই দিয়া দিব। আচ্ছা ঠিক আছে। এই তুই এদিকে কই যাস? তুই না বাজারে যাইবি? ডাব খাইবো কইলো। বাজার থেকে আইয়া পর ডাব পয়টা দিস, আগে বাজারে যা, এমনি তো অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি গেলাম। যা। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এভাবে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি ফিরে যাও, এই গ্রাম থেকে চলে যাও তুমি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? তুমি আমার লগে এমন কেন করতেছো? তুমি তো একটা শহরের মাইয়া, আমারে কেন মিছা স্বপ্ন দেখায় কষ্ট দিতেছো? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? কেন আমারে কেন? কি আছে আমার মধ্যে? কি পাইছো আমার কাছে? আমার ভালোবাসা কি তোমার কাছে মজা মনে হয়? তুমি আমাকে মানতে পারতেছো না কেন? তুমি আমার লগে মজা করতেছো না? আমিও শুনছি শহরের মাইয়ারা এরকম মজা করে আনন্দ পায়। আমি শহরে বড় হয়েছি, আমার চারপাশে লোকজনের অভাব নেই। আমার বাবা একজন বিজনেসম্যান, আমাদের টাকার কোনোই অভাব নেই। সবচেয়ে বেস্ট জায়গায় আমাকে রেখেছে। কিন্তু আমার চারপাশে যাদের দেখছো তারা সবাই আমার বাবার টাকার দিকে চেয়েছে। তারা তো আমাকে খুশি করতে চায় আমার বাবার টাকার জন্য, কিন্তু আমিও তো একজন মানুষ, আমি তো মানুষের ভালোবাসা চাই। তা আমিও যে তোমার বাপের টাকা চাই না সেটা কেমনে বুঝলাম? তুমি টাকা চাইবে? তুমি তো এখনো জানোই না টাকার মূল্য কি। কি তুমি আবার এনে আয় পড়ছো? হ্যাঁ, কারণ রাতটা এখনো বেশি হয় নাই, আর আমি জানি তুমি এখনো ঘুমাও নাই। এই, তুমি যে এই রাত বিরাতে দরজা জানলা খুলে বসে থাকো, তোমার চোরের ভয় করে না? গরিবের ঘরে আছেই বাকি আর চোরে নিবই বাকি। যাগো চোরে ওর ভয় থাকে, এরা একবারে দরজা জানলা সব আটকে তালা মালা মাইরা ঘরের মধ্যে গাপটি মেরা বয়ে থাকে। আমার ঘরে কিছু নাই, আমার এই ধরনের ঝামেলাও নেই। কিন্তু তোমার মনটা যে চুরি হয়ে গেছে সেটা কি বুঝতে পারছো? বুঝতে পারতাছি, আর হের লোকে ভয়ও পাইতাছি। তো ডর ভয়টা আমার লোকে না, যে চুরি করছে তার লোকে। চাচায় জানতে পারলে কি যে আছে কপালে আল্লাহ জানে খালি। চোরের যদি ধরা খাওয়ার ভয় থাকতো তাহলে তার সে চুরি করতো না। দেখো, তুমি আর রাত বিরাইতে এনে আয়ো না, এটা তোমার কাছে আমার একটা অনুরোধ। আজকে একটা বিশেষ কারণে এসেছি। আবার কি এর বিশেষ কারণ? চোখ বন্ধ করো। না না, চোখ বন্ধ করতে পারবো না। মাইয়া মানুষের সামনে চোখ বন্ধ করে অন্ধকার আমার ভয় লাগে। তুমি এমনিই কও। তুমি কি বুঝতে পারো না? চোখ বন্ধ না করলে বলা যাবে না, চোখটা বন্ধ করো। আচ্ছা বন্ধ করলাম। এটা কি? কি আবার? ফোন? মোবাইল ফোন? না না, দেখা মনে হইতেছে এটা অনেক দামি, এটা আমি নিতে পারবো না। আমি তোমার জন্য ভালোবেসে একটা জিনিস এনেছি, তুমি সেটা নিবে না? ফিরিয়ে দিতেছি, কারণ তোমার এই জিনিস নিলে তুমি আমি দুইজনেই বিপদে পড়ব। তার সাথে তোমার জিনিস তোমার কাছেই থাক। তুমি এটা না নিলে আমি অনেক কষ্ট পাবো। আমি এটা তোমার জন্য এনেছি, প্লিজ তুমি এটা নাও। তুমি যে এরকম পোলাবানের মতো কাজ কাম করো, কোন দিন কোন ঝামেলায় পড়ি। ঝামেলা পড়লে পড়বা। আই লাভ ইউ। কি? আচ্ছা, সত্যি কি আমি যোগ্য? আমার কি ভালোবাসার যোগ্যতা আছে? প্লিজ তুমি এটা বলবা না যে তুমি গরিব। ভালোবাসা ধনী গরিব দেখা হয় না। ভালোবাসা বাজারে কোনো সওদা না যে তুমি গিয়ে দর কষাকষি করে কিনে আনলে। এটা মনের একান্ত ব্যাপার, এখানে কোনো ব্যাখ্যা চলে না। ব্যাখ্যা চললে আমি তোমার প্রেমেও পড়তাম না, তোমাকে ভালোবাসি এই কথাটা বলতাম না। কোনো বড়লোক ছেলে দেখে তার গলায় ছুঁড়ে পড়তাম, তোমার পিছু পিছুও ঘুরতাম না। তবে হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না এই কথাটাও কিন্তু বলবা না, তাহলে কিন্তু মিথ্যা বলা হবে। ভালোবাসি কি বাসি না এর সবই তুমি জানো। আমার কি করা উচিত সেটা কও। তোমার কিছুই করতে হবে না, যা করার আমি করব। তবে হ্যাঁ, তুমি আবার ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি। আমি এমন কোনো কিছুই করবো না যাতে তোমার ক্ষতি হয়। এই, তুমি এত দূরে বসে আছো কেন? একটু কাছে এসে বসো। না না, এমনিতে অনেক কাছে আছি, আর বেশি কাছে যাওয়া যাবে না।
কি করো? মানুষজন দেখলে সমস্যা হইব তো। আশেপাশে কেউ নাই, তুমি এত ভয় পাও কেন? আমার মতো অবস্থায় থাকলে তুমি বুঝতে পারতা। এই কথা কাউরে বইলে কয়ে বোঝানো যায় না। আচ্ছা, এখন বাজারে যাইতে হইব আমার। তুমি কি থাকবা না বাড়ি যাইবা? একা একা কেন থাকবো, ভালোই তো লাগছে, আর একটু থাকো না। না না, আর বেশি দেরি হয়ে গেলে চাচা যান চিল্লাচিল্লি শুরু করব। তুমি চাচাকে অনেক ভয় পাও তাই না? এত ভয় পাও কেন? তোমার চাচা খুব রাগী মানুষ, আর মানুষ হিসেবে হ্যাঁ খুব একটা ভালো মানুষ না। পরিষদে বৈশা কি কি করে তা তোমরা কেউ জানো না। চাচি যেন খুব একটা জানে না, তো মাঝে মাঝে বুঝতে পারে, তো বুঝাই বা কি লাভ, কিছু কইতে তো পারে না। কেন, চাচা কি করে? গরিবের হক মেরে খায়? এই কথা তোমার আমি আরেকদিন কমনি, এখন চলো। চাচা, কিছু হইছে নাকি? মুখটা কেমন বেজার করে রাখছেন? না, তেমন কিছু হয় নাই। বাজারে জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, এতে সংসার চালানো তো অসম্ভব হয়ে পড়তেছে। কি কোন চাচা, আপনার কি টাকা পয়সার অভাব? এইটা কি কস? আগের মতন কি ইনকাম আছে? খুব বিপদের মধ্যে আছি। এত কম ইনকাম হলে চলবো? ইয়ে চাচা, আপনার একটা কথা জিজ্ঞানোর আছিল। কয়ে ফেলা। মনে করেন যে শহরের কোনো শিক্ষিত ধনী মাইয়ার লগে যদি গ্রামের একটা অশিক্ষিত গরিব কিন্তু মানুষ বালা এমন একটা পোলার লগে প্রেম হয়, তাইলে ওইটা কি আপনার চোখে অপরাধ? প্রেম ভালোবাসা অপরাধ হবে? এই আসল ঘটনা কি খুলে কত? না না, ঘটনা কিছুই না, এমনি আপনার মতামতটা জানলাম আর কি, তেমন কিছু না। এইটা তুই কি কইতেছস? বাড়িতে যদি কোনো বিচার সালিশ আসে তাহলে তোরে কিন্তু আস্থা রাখম না। কথাটা মাথায় রাখিস, এইটা একটা চেয়ারম্যান বাড়ি, আর সামনে নির্বাচন। এর মধ্যে যদি কোনো ঝামেলায় পেঁচাস, তুইও ঝামেলায় পড়বি, আমারও ঝামেলায় ফেলাবি। না না চাচা, এমন কোনো ঘটনা নাই। আমি একটা সাধারণ মানুষ, আমি প্রেম প্রীতি করতে যাম কোন দুঃখে? ভালো, এই মুহূর্তে এইসব ঝামেলা না পেছানোই ভালো। সামনে নির্বাচন, নির্বাচনটা যাক, তারপর দেখি তোর একটা ব্যবস্থা করে দেবে। তোরে কি ব্যবস্থা করে দেবো? তোরে দেখলে তো মেয়ে মানুষ পালাই যায়। আমার কথা বাদ দেন চাচা, বিয়ার সাথে আমার দিয়ে হইব না। আমি যেমন আছি এমনই ভালো আছি। আপনার কথা কোন, আপনি কি এইবারও নির্বাচন করবেন? হ, চিন্তা তো আছে, সময় আসুক, আবহাওয়া কোন দিকে যায়। আরে আবহাওয়া যেদিকে যাক, পাস তো করবেন আপনি। চল, ক্ষুধা লাগছে। দুলাল ভাই, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি এত কিছু বুঝি না, আমি খালি বুঝি যে আমার চাচা যদি জানতে পারে একবার আমার মেরে লেবো, জানে মেরে লেবো। আমি এমনি চাচার হাতে মরতে চাই না। কেমন মানুষ তুমি, যাকে ভালোবাসো তাকে বাদ দিয়ে নিজের জীবনের কথা ভাবছো? আরে বাচ্চা থাকলে তারপরে না ভালোবাসুম। তোমার কিছু করতে হবে না, আমি তো লেখাপড়া শেষ করেছি। আর তাছাড়া এই গ্রামে আমার বাবার জমির অভাবও নেই, সেখানে আমরা আধুনিক কৃষি খামার খুলবো। তুমি আর আমি, আর কাউকে দরকার নাই। আর সমাজ, এই সমাজ আমগরে এমনি মাইনা লইব? আমগো তো সমাজ ছাড়া থাকতে হইব, গ্রামের থেকে বাইর করে দিব। শোনো, আমরা যখন কৃষি খামার খুলবো তখন এই গ্রামের মানুষই সেখানে কাজ করতে আসবে। আর তাছাড়া আমরা যখন সফল হব তখন দেখবে সবাই আমাদের সাথে মিশতে চাইবে। আমার কিন্তু খুব ভয় করতেছে। তুমি পারবা তো সবকিছু সামলাইতে? তার উপরে আবার আছে চাচার নির্বাচন, কদিন পরে চাচার নির্বাচন আইতাছে। সবই টাকা খেলা, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না। সবচেয়ে ভালো হইতো চাচারা যদি না জানায় কিছু করণ যাইতো। তুমি চাচাকে নিয়ে চিন্তা করো না, চাচার ব্যাপারটা আমি দেখবো। তুমি শুধু আমাকে ভালোবাসবে। চিনি দিবি, সেই দিছ। কিছু হইব না, খান। চাচি, দুলাল ভাই কই? দুলাল ভাইকে দেখছি না যে। কইতে পারি না তো কই গেছে? এইদিকে কোনালে আছে হয়তো বা। আমাজান,
আমাকে গাঁও গ্রাম কেমন লাগতেছে আপনার? খুবই ভালো চাচা। আমি তো ভাবছি আরো কয়েকটা সপ্তাহ এখানেই থেকে যাব। থাকেন, কোনো সমস্যা নেই। এমনিতেই তো আপনারা আসেন না আগের মতো। আপনার বাবা মা তো সেই নির্বাচনে আসার কথা ছিল, আর এক নির্বাচন আইসা বলল, তার কোনো খবর নেই। একটা কথা কই শুনুন, আপনার আব্বার সাথে যদি কথা হয় তাহলে আমাকে কথা বললেন। তার মানে আপনি আবার নির্বাচন করবেন? করতে হইব না, জনগণের চাপে হলেও করতে হইব। আরে জনগণ তো আমার চায়, আমার একটা দায়িত্ব আছে না, বসে থাকি কেমনে? আপনি এবার ইলেকশন করলে আমি নিজে আপনার ভোট দেবো না, দেখেন। দেখেন আম্মাজান, আপনি চাষি কি কয়? আচ্ছা, আপনি আমার কোন কালে ভোট দিছিলেন? আপনি ভোট না দিলেও তো আমি পাশ করে আইছি, এইবারও তাই হইব। আম্মাজান, আপনি খাড়ায় আছেন কে? বসেন, একটু গল্প গুজব করি। পরিষদে একটু ব্যস্ত থাকতে হবে তো, আজকে একটু ফ্রি পাইছি তাই চলে আসলাম। আমি বসতে চাই না চাচা, আমি একটু দুলাল ভাইকে খুঁজতেছি। দুলাল রে কেন? তারা খুঁজতেছেন কেন? আমি ডাব খেতে চাই, আপনি দুলাল ভাইকে বলেন ডাব পেরে আনতে। আম্মাজান, আপনি কোনো টেনশন করেন না, ডাবের ব্যবস্থা আমি করতেছি। আমি আর আপনি দুইজন মিলে ডাব খাবো, কিন্তু যে আমারে ভোট দিব না তারে কিন্তু আমি ডাব দেবো না। এ লাগে আমি ডাব খাওয়ার লিগা হা করে বয়ে রইছি। দেখছেন আম্মা, আপনার চাষি কেমনে কথা কেড়ে নেয়? আপনার চাষিরে বলেন উনারে আমি কিছু কইনি। কে যে কখন কি কয় এগুলা বোঝার মতন বয়স আমার ঠিকই হয়েছে। বয়স তো হয়েছে, ঠিক আছে, আমি দুলালটা খুঁজে নিয়ে আসি, ডাব পাড়ার ব্যবস্থা করি। চাচা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আম্মা যান, কয়ে ফেলেন আপনি। আমার একজনের সাথে সম্পর্ক আছে, আমি তাকে বিয়ে করতে চাই, আপনার একটু হেল্প দরকার। কিন্তু খুব ভালো খবর, আপনার যে পছন্দ আছে সেটা আগে বলবেন না? কিন্তু বিষয়টা একটু কমপ্লিকেটেড। আমি আপনাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু কথাটা আপনাকে জানানো দরকার, তাই আজকে বাধ্য হয়ে। মানুষের প্রেম ভালোবাসা থাকতেই পারে। আচ্ছা, ছেলে কি করে? ছেলে কি ঢাকায় থাকে? না চাচা, ছেলে ঢাকায় থাকে না, সে এই গ্রামেরই। এই গ্রামে? আমাগো গ্রামের পোলা? আম্মা যান, তার পরিচয় দেন তো। কিন্তু চাচা, তার আগে আপনি কথা দেন, তার পরিচয় জানার পর আপনি উল্টাপাল্টা কোনো ডিসিশন নেবেন না। আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না চাচা। আরে বয়সটাই তো এমন, আমি সব বুঝতে পারছি। আম্মা যান, তার ঠিকানা দেন। আপনি তার ঠিকানা দিলে আমি বিয়ের কথা কেমনে আগামো? তার মানে আপনি রাজি আছেন চাচা? অবশ্যই রাজি আছি, কেন রাজি হব না? আপনি যার নিয়ে সুখে থাকবেন তার সাথে আমি আপনার বিয়ে দেবো। শুনেন, আপনার আব্বা আম্মা কি কইলো না করলো সেটা আমি ম্যানেজ করব। আপনি তার পরিচয়টা দেন, আমি এখনই বিয়ের কথা ফাইনাল করে আসি। চাচা, সে হচ্ছে দুলাল। লাল? কোন দুলাল? এ মানে চাচা, আমাকে দুলাল? আরে দুলাল তো খুব ভালো পোলা, আমি ওর ছেলের মতন দেখি। দুলালের তো এই দুনিয়ায় কেউ নাই, আমি ওর গার্ডিয়ান। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কিছু ব্যবস্থা করতেছি আম্মাজান। চাচা ইউ আর দ্য বেস্ট। আমি ভাবতেই পারিনি আপনি বিষয়টা এত সহজভাবে নেবেন। এর জন্য প্রথমে আপনার সাথে একটু রুডভাবে কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এই আম্মাজান, আপনি হলো আমার মেয়ে, বাবার কাছে কি মেয়ে কখন মাপ চায়? আই লাভ ইউ চাচা, আপনার মতো গার্ডিয়ান থাকলে আর কিছুই লাগে না। আপনি এত ভালো একজন মানুষ, অথচ আপনার নামে কত বদনাম শুনেছি। আপনার প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক অভিযোগ ছিল, কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ চাচা। আম্মাজান, আপনার একটা কথা বলি, আমি হলো এই এলাকার জনপ্রতিনিধি। আমি কিছু না করলেও আমার নামে বদনাম করব, যাতে আমি নির্বাচনে জয়লাভ না করতে পারি। এইগুলা সব এন্টিবায়োটির কাজ, এখন বুঝছেন তো? জি চাচা, কিন্তু আমার বিশ্বাস আপনি আবার নির্বাচিত হবেন, কারণ ভালো মানুষ কি মানুষ বারবার নির্বাচিত করে। আমি এবার ওই দিকটা একটু চাই চাচা। যান আম্মাজান, তবে একলা যান না, এই দুলালের সাথে নিয়ে যান। বুঝছেন তো, সময়টা এখন ভালো যাইতেছে না। আচ্ছা চাচা।
হয়েছে? তোমার আজকে এমন খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? তুমি গেস করে বলো তো কি হয়েছে? কি করে কমু? মানে একটু ভেবে বলো তো কি হতে পারে? না বুঝতাছি না, তাই কিছু একটা হইছে, হেডা বুঝতাছি। কি হইছে কও তো? এখন থেকে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। মানে? মানে হচ্ছে আমি তোমার আর আমার কথা চাচাকে বলে দিয়েছি, চাচা সব জেনে গেছে। হায় হায়, এইটা তুমি কি করছো? না না, কামটা একদমই ঠিক করো নাই। আমার লগে অন্তত একবার পরামর্শ করা দরকার ছিল তোমার। এর ফলাফল ভালো হইব না। এর ফলাফল কি হইব তুমি জানো না, আমি ঠিকই জানি। তুমি এত নেগেটিভ কেন বলো তো? শোনো, চাচা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। মাইনা লইছে? এত সহজে মাইনা নিল? অবশ্যই, কারণ চাচা অনেক ভালো মানুষ। কি ব্যাপার, তোমাকে তো টেনশনে মনে হচ্ছে কেন? তুমি কি আমাকে ভরসা পাও না? না, অবশ্যই করতেছি। শোনো, নিশ্চয়ই আমি এমন কিছু করবো না যাতে তোমার ক্ষতি হোক। আমি যেমন করে হোক চাচাকে রাজি করেছি। কেন, তুমি খুশি হওনি? হ, খুশি হবো না কে? খুশি হয়েছি। তাহলে একটু হাসো। এই তো গুড বাই, আই লাভ ইউ। আমিও তোমার আই লাভ ইউ। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আচ্ছা আপনি মুখটা বন্ধ কর। লজ্জা শরমের মাথা খাইছস? ঘরে যে মেহমান আছে সেই খেয়াল কি তোর আছে? চাচা আপনি এখনো ঘুমান নাই? তুই কি কাউরে ঘুমাইতে দিতেছস? রাত কয়টা বাজে সেই খেয়াল আছে? এই সকালবেলা মেলা কাম আছে, তুই এখন ঘুমা। আর একবার যদি তোর গলাতে গানের সুরা পাই তাহলে তোর মুখের মধ্যে ট্যাপ মেরে দেবো। আপনারা সবাই জানেন দুলাল ছোটবেলা থেকে আমার বাড়িতে থাকতো। আমার কোনো সন্তানাদি ছিল না। দুলালটা আমি নিজের সন্তানের মতন ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি। আমার দুলালটা কে বা কারা মায়েরা চোখের মধ্যে ভালো রাখছে? আপনারা বলেন এই কাজটা কে করছে, কেন করছে? আমি তাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলতে চাই, যত বাতায় আসুক
আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আপনাদের পাশ থেকে আমাকে কেউ সহায়তে পারবো না। আমার বুকের ভিতরে আজকে অনেক কষ্ট। তারা ভাবছিল আমার পুত্রটাকে শেষ করে নির্বাচন থেকে সরাই দিবে। ভাবছিল আমি ভয় পাইছি। না, আমি ভয় পাই নাই। প্রয়োজন পড়লে আপনাদের জন্যে আমার এই জান সবসময় হাজির। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে কেউ হারাতে পারবে না। আমি আর কিছু বলতে পারতেছি না। আমার বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে। আমরা এখন লাশ নিয়ে কবরস্থানে যাই। বিসমিল্লাহ ধরো।